বাংলাদেশে যে সকল ছেলেমেয়ে পাবলিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, মানুষ তাদের দিকে আলাদাভাবে তাকায়। কারণ তারা জানে এই শিক্ষাটা শুধু ব্যক্তিগত অর্জন না, এটার পেছনে আছে রিক্সা চালকের কর, কৃষকের ঘাম, একজন দিনমজুরের ভ্যাট, একজন দোকানদারের ট্যাক্স। প্রায় বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পায় যারা, তাদের কাঁধে তাই একটা নীরব দায়িত্ব এসে পড়ে। এই ঋণ কি শুধু চাকরি পাওয়ার মাধ্যমে শোধ হয়ে যায়, নাকি দেশের জন্য কিছু ফিরিয়ে দেওয়ার মধ্যেই এর আসল মানে লুকিয়ে আছে? সরকারি চাকরি যারা করে তাদের বেতন কোথা থেকে আসে? এই দেশের মানুষের পকেট থেকেই তো। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, সবাই কি সত্যিই সেই টাকার যোগ্য? কয়েক বছর পরে যখন সন্তানরা বড় হবে, তারা যদি জানতে পারে তাদের বাবা মা এমন একটা জায়গায় ছিলেন যেখানে দায়িত্ব ছিল, কিন্তু দায়িত্ব পালন ছিল না, তাহলে সন্তানের চোখে নিজের সম্মান হারানোর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে? এই যে দায়িত্বের বোঝা, এটা আসলে অনেক বড় একটা বোঝা। কারণ একজন মানুষের ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হতে পারে হাজার মানুষ। একজন দায়িত্বহীন কর্মকর্তার কারণে থেমে যেতে পারে একটি পরিবার। একজন অসৎ মানুষের কারণে নষ্ট হতে পারে একটি প্রজন্মের বিশ্বাস। আমরা কি সত্যি নিজেদের জায়গা থেকে সৎ আছি? আমরা কি সত্যি এই দেশের মানুষের ঋণ শোধ করছি? আল্লাহ আমাদের সতর্ক করেছেন, প্রত্যেক মানুষই দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই পৃথিবীতে পদমর্যাদা, ডিগ্রি, চাকরি, ক্ষমতা সব কিছুর হিসাব দিতে হবে। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার দায়িত্ব পালন করছি, নাকি শুধু সুবিধা ভোগ করছি? যদি ভিডিওটা আপনার চিন্তাকে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে শেয়ার করুন। কারণ একটা দায়িত্বশীল প্রজন্মই বদলে দিতে পারে পুরো বাংলাদেশ।